নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেক দিন পর তোমাদের সামনে আজকের এই ভিডিও নিয়ে আসলাম। 8PA কমিশন নিয়ে একটি সর্বশেষ আপডেট রয়েছে, সেই আপডেটটি নিয়ে আজকের এই ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি এই চ্যানেলটির সাথে তোমরা অনেক দিন ধরেই ছিলে, তো ভুলে গিয়েছো, কারণ আমিও ভিডিও নিয়ে আসতে পারিনি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম। তো আজকে থেকে আবার ভিডিও নিয়ে এসেছি। একটি বড় আপডেটস আছে 8PA কমিশন নিয়ে। সর্বশেষ আপডেটটা কী রয়েছে সেই কর্মচারীদের জন্য, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা রয়েছে তাদের জন্য। তো সর্বশেষ আপডেটটি নিয়ে আজকে এই ভিডিওটি নিয়ে আসতে হয়েছে। সো আপডেটটি কী রয়েছে, সিপিসি অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন, যে 8ম পে কমিশন গঠন করার কথা হয়েছিল জানুয়ারি 2025-এর 16ই জানুয়ারি। সরকার আমাদের যে ক্যাবিনেট মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করেছিলেন প্রেস কনফারেন্স করে। সেই প্রেস কনফারেন্সে উনি ঘোষণা করেছিলেন যে পে কমিশন গঠন করা হচ্ছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সে অনুমোদন দিয়েছে সেই 16ই জানুয়ারি 2025-এ। ঘোষণার পর থেকে এখন অবধি, অর্থাৎ জুলাই, আজকে যখন আমি ভিডিওটা আপলোড করছি আপনাদের সামনে, সেই 15ই জুলাই 2025 অবধি কী রয়েছে সর্বশেষ আপডেট। তো সেই আপডেট নিয়ে আজকে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আশা করি চ্যানেলটির সাথে থাকবেন। তো 8PA কমিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে। প্রথমত কত পার্সেন্ট সেই 8PA কমিশনের যে স্যালারির যে আয়োগ, সেই 8PA কমিশন আয়োগ বা কমিটি যেটাকে আমরা বলি, সেটা কবে নাগাদ গঠন করা হবে, এখনও গঠন করা হয়নি। তো যতটুকু জানা গিয়েছে, ডিওপিটি ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ প্ল্যান অ্যান্ড ট্রেনিং থেকে টিওআর টার্মস অফ রেফারেন্স এখনও ঘোষণা করা হয়নি, টার্মস অফ রেফারেন্স এখনও তৈরি করা হয়নি। এবং যে আধিকারিকরা রয়েছেন 8PA কমিশনে, যারা আধিকারিকরা কাজ করবেন 8PA কমিশন নিয়ে, সে আধিকারিকরা এখনও মনোনীত হননি, অর্থাৎ তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়নি। সেই হিসাবে ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড ডিইউপিটি ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে। গত 14ই জুলাই আবার একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। এই নিয়ে 4বার নোটিফিকেশান জারি করা হয়েছে। এই নোটিফিকেশানের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে আধিকারিকদের কাছ থেকে, যে যারা বেতন কমিশনের মেইন যে আধিকারিকরা থাকবেন, সেই আধিকারিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সেই দরখাস্ত আহ্বান করার সর্বশেষ ডেট দেওয়া হয়েছে 31শে জুলাই 2025 অবধি। অর্থাৎ এখন অবধি ডিওপিটি থেকে যে আধিকারিকরা নিয়োগ করা হবে 8PA কমিশন গঠন নিয়ে যারা কাজ করবে, সেই আধিকারিক এখন পর্যন্ত নিযুক্তি করা হয়নি। তো আশা করা যাচ্ছে, সরকার চাইছে, গভর্নমেন্ট চাইছে যে 8PA কমিশন গঠন করা হোক তাড়াতাড়ি, যেটা 2026 থেকে কাজ শুরু করবে। এবং 2026-এর হয়তো এপ্রিল 2026 থেকে সেই 8PA কমিশন চালু করার চেষ্টা চলছে, তোড়জোড় চলছে। তো যতটুকু জানা গিয়েছে ডিসেম্বর 2025-এর মধ্যে সেই 8PA কমিশনের গঠনের যে আধিকারিকরা গঠন করা হবে, এবং গঠন করে তাদের যে রিপোর্ট, অর্থাৎ 8PA কমিশনের যে রিপোর্ট, কত পার্সেন্ট স্যালারি হাইক হতে পারে, HRA DAR কতটুকু বাড়তে পারে, বেসিক কতটুকু চেঞ্জ হতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, তার একটা হিসাব আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে হয়তো 8PA কমিশন গঠন করে তার একটা হিসাব সরকারের কাছে তা পেশ করে দিবে। তো যতটুকু জানা গিয়েছে যে এখন অবধি, অর্থাৎ জুলাই 2025 অবধি, এখন অবধি কোনো আয়োগ গঠন করা হয়নি। একটা আপডেট, সর্বশেষ আপডেট, এখন অবধি আয়োগ গঠন করা হয়নি। ডিওপিটি থেকে এখনও আধিকারিক নিয়োগের যে সর্বশেষ ডেট তা 4বার বাড়ানো হয়েছে, তা বাড়িয়ে করা হয়েছে 31শে জুলাই 2025। টার্মস অফ রেফারেন্স টিওআর যেটাকে আমরা বলি, সেটা এখন অবধি গঠন করা হয়নি। 2025-এর শেষে হয়তো ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত কিছু চূড়ান্ত হয়ে যাবে। আমরা যদি 8PA কমিশনের কথা ছেড়ে আমরা যদি 7PA কমিশন নিয়ে আলোচনা করি একটু, আমরা যখন দেখব 7PA কমিশন ভারতে গঠন করা হয়েছিল ফেব্রুয়ারি 2014 সালে, আর সেটা চালু হতে 2 বছর সময় লেগেছিল। অর্থাৎ 2016 সাল থেকে 2014 ফেব্রুয়ারি সেই 7PA কমিশন গঠন করা হয়েছিল, এবং 2016 সাল থেকে 7PA কমিশন চালু করা হয়েছিল। তো সেই হিসাবে বর্তমানে যে 8PA কমিশন গঠন করার কথা সরকার থেকে ঘোষণা করা হয়েছে, সেই 8PA কমিশন এতটা দেরি হবে না, সম্ভবত চেষ্টা করছে 2026-এর জানুয়ারি থেকেই যাতে 8PA কমিশন তাদের পূর্ণদমে কাজ শুরু করতে পারে। এবং 2026-এর যে এপ্রিল মাস থেকে সেই যে এমপ্লয়িরা রয়েছে প্রায়
যে এমপ্লয়িরা রয়েছে 50 লাখ গভর্নমেন্ট এমপ্লয়িরা রয়েছে, এছাড়া 1.5 কোটির ওপর যে পেনশনার বুকিরা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকে সে যে স্যালারির হাইক হতে পারে, হাইক বাড়ানো যেতে পারে। সে হিসাবে ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হতে পারে, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া রিপোর্ট এবং সরকারি মিডিয়া, সরকারি সূত্রে যতটুকু খবর জানা গিয়েছে সেইটা হিসাব আমি আপনাদের কাছে উপস্থাপন করব একটি চার্টের মাধ্যমে। সেই হিসাবে ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টরটা যতটুকু জানা গিয়েছে 2.5 থেকে 3.0 হতে পারে। তো আপনারা জানেন যে 7 পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল সেটা ছিল 2.5। তো সেটাকে ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হতে পারে তা নিয়ে একটা চুলচারা বিশ্লেষণ চলছে সমস্ত সংবাদ মাধ্যমে। 2.5 থেকে 3.0-তে ফিটমেন্ট ফ্যাক্টর যদি দেয় তার একটা নির্দিষ্ট চূড়ান্ত স্যালারি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 6, লেভেল 7 এভাবে একটা স্ট্রাকচার আমি এখানে দিয়ে দেব কতটুকু বাড়তে পারে। তো সেই হিসাবে কত টাকা স্যালারি বাড়তে পারে, যতটুকু জানা গিয়েছে 30 থেকে 34% স্যালারি হাইক হতে পারে। তো গ্রুপ এ এমপ্লয়ি থেকে গ্রুপ ডি এমপ্লয়ি অবধি যারা রয়েছে প্রত্যেকের জন্য একটা মিনিমাম স্ট্রাকচার, একটা আইডিয়া আমরা এখানে দিতে যাচ্ছি। তো চলুন দেখিনি 8 পে কমিশনের যে এক্সপেক্টেড স্যালারি রিভিশন হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য অ্যাজ পার মিডিয়া রিপোর্টস এবং বিভিন্ন সরকারি সূত্র মারফত যে তথ্য জানা গিয়েছে সেই হিসাবে এখানে যে বেসিক পেটা দেওয়া হয়েছে, যেটা লেভেল 1 বেসিক পে, যে পোস্টগুলি আমরা ব্র্যাকেটে দিয়েছি, যেখানে পিয়নস, অ্যাটেন্ডেন্স, সাপোর্ট স্টাফ রয়েছে, তাদের যে বেসিক পে ছিল সেটা ছিল 18,000 টাকা 7 পে কমিশন গঠন করার পর। যদি আমরা এটাকে ফিটমেন্ট পেটা 2.5 দেওয়া হয়েছিল 7 পে কমিশনে, আমরা ফিটমেন্ট পেটাটাকে 2.5 থেকে 3.0 করিনি, আমরা ফিটমেন্ট পেটাটাকে 2.86 করেছি। 86 যদি দেয় ফিটমেন্ট পেটা যদি 86 হিসেবে ধরি, তাহলে যে 18,000 কারেন্ট বেসিক পে ছিল লেভেল 1-এর, সেটাকে রিভাইজ হয়ে 51,480 আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হতে পারে ইনক্রিজ হতে পারে 33,480 রুপিস, যেটা বেসিক, এটা শুধু বেসিক নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং লেভেল 2 যেটা, সেটাতে লেভেল 2 যেটা এলডিসি পোস্টের জন্য সেন্ট্রালের, সেটার কারেন্ট বেসিক পে ছিলেন, কারেন্ট বেসিক পে হচ্ছে 19,900, সেটা বেড়ে 56,914, সেখানে স্যালারি ইনক্রিজ হতে পারে 37,014 টাকা। লেভেল 3 যেটা আছে সেটা 21,700, সেটা বেসিক পে বেস্ট হয়ে হতে পারে 65,062। এবং লেভেল 4 যেটা আছে গ্রুপ ডি সিনিয়র ক্লার্ক অ্যান্ড জুনিয়র ক্লার্ক, যেটা 25,500 টাকা ছিল, সেটা বেড়ে হতে পারে 72,930। সেমভাবে লেভেল 5 যেটা আছে সেটা 29,200, সেটা বের হতে পারে 83,512। লেভেল 6 যেটা আছে সেটা 35,400 আছে, সেটা 2.86 যদি ফিটমেন্ট ফ্যাক্টর দেই তাহলে সেটা হতে পারে 1,01,244 টাকা। লেভেল 7 যেটা আছে 44,900, সেটা বেড়ে হতে পারে 1,28,414। লেভেল 8 যেটা আছে সেটা 47,600, সেটা বেড়ে হতে পারে 1,36,136। লেভেল 9 যেটা আছে সেটা 53,100, সেটা বেড়ে হতে পারে 1,51,866 টাকা। এবং লেভেল 10 যেটা গ্রুপ অফিসার্সরা এন্ট্রি লেভেলে আছে সেটা 56,100, সেটা বেড়ে হতে পারে বেসিক 1,60,446 রুপিস। তো সেটার একটা জাস্ট আইডিয়া দ্বারা দেওয়া হয়েছে, এটা হবে আমরা এবং শিওর করে দিচ্ছি না, শিওর করে বলছি না যে এটাই হবে স্যালারি হাইক, তবে এটা জাস্ট অনুমান, জাস্ট পার মিডিয়া রিপোর্ট অ্যান্ড গভর্নমেন্ট সূত্রে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি সেই সূত্র মোতাবেক স্যালারি যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.86 করে তাহলে এরকম একটা স্ট্রাকচার হতে পারে লেভেল 1 থেকে লেভেল 10 অবধি যে এমপ্লয়িরা রয়েছে তাদের ক্ষেত্রে। তো সেই হিসাবে স্যালারিটা মোটামুটি 30 থেকে 34% পর্যন্ত হাইক হতে পারে বা রাইস হতে পারে। তো আমরা জানি এখনও পর্যন্ত টার্মস অফ রেফারেন্সও ঘোষণা করা হয়নি, ডিওপিটি ডিপার্টমেন্ট থেকে এখনও আধিকারিককে যে রিক্রুটমেন্ট করা হবে সেই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেটা 4th বারের জন্য এক্সটেন্ড করা হয়েছে, আবেদনপত্র আহ্বান করেছে, তা এক্সটেন্ড করা হয়েছে 4th বারের জন্য, যার লাস্ট ডেট 31 জুলাই 2025 অবধি করা হয়েছে। এখন অবধি অর্থাৎ জুলাই 2025 অবধি এখন অবধি কোনো আপডেটস আসেনি, বা পে কমিশন গঠনের যে সদস্যরা এখন পর্যন্ত নির্বাচিত হয়নি, টার্মস অফ রেফারেন্স এখন পর্যন্ত গঠন করা হয়নি। তো সে হিসাবে কিছুটা লেট হচ্ছে। তো দেখা যাক জুলাই মাসের পরে আমরা আরেকটা আপডেট পাবো যে আমরা যে আধিকারিকরা ডিওপিটি ডিপার্টমেন্ট থেকে যে আধিকারিকরা আধিকারিকরা নির্বাচিত হবেন, আধিকারিক নিয়োগ করার পর তারা 8 পে কমিশন নিয়ে কাজ শুরু করবেন এবং তাদের যে চূড়ান্ত রিপোর্ট তা যতটুকু জানা গিয়েছে ডিসেম্বর 2025-এর মধ্যে ওরা রিপোর্ট সরকারের কাছে পেশ করবে এবং সেই রিপোর্ট মোতাবেক পরবর্তী স্টেপ অর্থাৎ পে কমিশন কবে থেকে চালু করা হবে তার একটা স্পষ্ট ধারণা আমরা
পেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটির সাথে থাকুন। নমস্কার, শুভরাত্রি।